আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমার বিশ্বাস আপনারাও ভালো নাই আর আপনাদের ভালোবাসার পাখিগুলোও ভালো নাই। কারণ হঠাৎ করে এত বেশি শীত পড়তে শুরু করছে আমার রংপুরে এবং সারা বাংলাদেশে, এবং আমার পাশের দেশ ইন্ডিয়াতেও অনেকেই বলছে যারা আমাদের ভিডিও দেখে থাকেন যে প্রচুর পরিমাণে শীত পড়ে গেছে। আর এই শীত আসলেই কিন্তু পাখিকে নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় থাকি এবং বিভিন্ন রকমের অসুখ-বিসুখ তৈরি হয়ে যায়। এত ভালো যত্ন করার পরেও পাখি মারা যায়। তো আজকের ভিডিওতে আপনাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করব যে শীতে আপনারা পাখি কি কি রোগে আক্রান্ত হতে পারে এবং প্রতিরোধ করবেন কিভাবে, আজকের কিন্তু টপিক এইটাই। তো সাধারণত শীতকালে তাপমাত্রা পরিবর্তনের কারণে পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায়। তার ফলে বিভিন্ন রোগ হতে পারে। যখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে তখন কিন্তু অটোমেটিকলি পাখি অসুস্থ হতে শুরু করবে। আর শীতে সাধারণত যে রোগগুলো হতে পারে সেই রকম আমরা 4টা রোগ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এখন। সো ভিডিওটা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখে শুনে বুঝে তারপরে ওইভাবে পাখির যত্ন নেবেন। তো নাম্বার 1, ঠান্ডা এবং নিউমোনিয়া। যে রোগটার কারণে আমাদের পাখির সবচেয়ে ভয়ানক রোগ বলি আমি, বলা চলে যে এইটা। আর এই পাখির এই রোগটার কারণে পাখির নাক দিয়ে হাঁচি দিতে থাকে, বুক ধরপর, অর্থাৎ ঠান্ডার মতন, যে এই যে দেখুন নাকে পানি দেখতে পাচ্ছেন, নাকে পানি চলে আসে এবং তারা খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। পুরো অনেক মনে হচ্ছে শ্বাসকষ্ট হলে যেরকম, ঠিক এইরকম ওরা চিকিৎসা নিতে শুরু করে দেয়। আর এইটাই হচ্ছে নিউমোনিয়া, এবং চোখ দিয়ে পানি আসবে, বিভিন্ন রকম নাক দিয়ে পানি আসবে, এগুলোই ঠান্ডা লাগা আর নিউমোনিয়ার প্রথম রোগ, এবং আমি মনে করি এই শীতে প্রধান রোগ। আর এইটার জন্য আপনারা কিভাবে চিকিৎসা নেবেন এটা নিয়ে আমি আজকে আলোচনা করছি না, বলতে চাচ্ছি যে কী কী রোগ হতে পারে আর এটার প্রতিরোধ করবেন কিভাবে সাধারণভাবে। 2 নম্বর হচ্ছে ডায়রিয়া। এই ডায়রিয়া এবং পাতলা পায়খানা, এই যে পপসের কালারগুলো দেখছেন, এইগুলো এরকম সিমটম দেখলে বুঝবেন যে আপনার পাখিটা ডায়রিয়ায় আক্রান্ত। হ্যাঁ, আর ডায়রিয়া আক্রান্ত এবং তার এই যে পপস লেগে থাকবে, পায়খানার স্থানে পায়খানা লেগে থাকবে, এগুলো কিন্তু ডায়রিয়া। আর এই ঠান্ডায় কিন্তু ডায়রিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে পাখির কারণ অতিরিক্ত ঠান্ডার কারণে পাখি আর হজম শক্তিটাও কমে আসে, যার কারণে পাখির কিন্তু ডায়রিয়ার সমস্যা হয়, রক্ত আমাশা তৈরি হয়। সো এইটা কিন্তু দ্বিতীয় রোগ আমি মনে করি এই ঠান্ডার মধ্যে পাখির ক্ষেত্রে। তারপর আপনাদেরকে এই জন্য কিন্তু খুব সেন্সিটিভলি এগুলো করতে হবে। এখন অনেকে বলবেন ভাইয়া শুধু আপনি বলে যাচ্ছেন, এগুলোর প্রতিকার কি? আসলে এক একটা রোগের এক একটা প্রতিকার হয়ে থাকে। ডায়রিয়ার হলেও বিভিন্ন রকমের বিভিন্ন গ্রুপের ঔষধ ইউজ করে থাকি আমি। আর সাধারণত অনেকে বলবেন যে আপনি ওষুধগুলোর নাম বলেন না কেন? এখন ওষুধগুলোর নাম বলতে গেলে আসলে কোন টপিকের সাথে আপনার কোন ওষুধ ব্যবহার করবেন, আসলে এইটা নিয়ে আমরা কোনো আলোচনা করছি না। 3 নম্বর হচ্ছে জয়েন্ট, অর্থাৎ পাখির পায়ের পা ফুলে যাওয়া, যেমন মানুষের যে এরকম জয়েন্ট বা গিট বা বাতের ব্যথা যেটা বলে জয়েন্টের ব্যথা, সেই ঠিক ওইভাবে সেমভাবে পাখিরও কিন্তু জয়েন্ট ফুলে যায়। হ্যাঁ, এই যে পিকচারে দেখতে পাচ্ছেন পায়ের নিচে নখের এখানে জয়েন্ট ফুলে যায়। এই রোগটা সাধারণত ঠান্ডার টাইমে সবচেয়ে বেশি হয়, মানে 3 নম্বরে এই রোগটা সাধারণত বেশি আক্রান্ত হয়ে থাকে পাখির ক্ষেত্রে। সো এই ক্ষেত্রেও আপনাদেরকে বুঝে নিতে হবে, যদি এরকম হয় তাহলে আপনি ভাববেন। আর আপনাদের দুশ্চিন্তার কিছু নাই, আপনারা যে আমাদের যে গ্রুপটা আছে, এই যে গ্রুপে আপনাদেরকে দেখে দিচ্ছে, যদিও আমরা গ্রুপে কয়েকদিন থেকে আপনাদের কোনো রকম সাহায্য করতে পারিনি, গ্রুপটা কোনো কারণে এক রকমের সাসপেন্ড ছিল, যার কারণে আমরা ট্রিটমেন্ট দিতে পারিনি। এখন আমরা ঠিক করে ফেলছি, ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত দিব। এই যে গ্রুপটা দেখছেন, এই গ্রুপে আপনারা পোস্ট করা মাত্রে এখান থেকে বিভিন্ন রোগের হয়ে যাবে। এই যে আপনারা দেখছেন 4 নম্বর যে সমস্যাটা, পালক ঝরে যাওয়া, অর্থাৎ পরিবেশের অতিরিক্ত শুকনো হওয়ার কারণে পাখি মানসিকভাবে চাপ হয়ে যায় এবং পালক খুঁটে খুঁটে তুলে ফেলতে পারে তারা নিজে, এবং অটোমেটিকলিও পড়ে যেতে পারে। অনেকে ভাবেন মোল্টিং আলাদা জিনিস আর এই জিনিসটা কিন্তু আলাদা জিনিস। সো এই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। আর আরেকটা জিনিস বলি, এই যে ছবিগুলো যে আপনাদেরকে শেয়ার করছি, এগুলো কিন্তু আমার নিজের পাখির না, এটা আমাদের যে গ্রুপ বার্ডস অফ ভিলেজ ফ্যামিলি গ্রুপের প্রতিটা মানুষের সমস্যার ছবি নিয়ে আজকের ভিডিওটা তৈরি করা। তো আমি প্রথমত দুঃখের সহিত বলছি যে আমরা গ্রুপটাতে আজকে প্রায় 10 দিন থেকে কোনো রকম সেবা দিতে পারছি না, এতে অনেকে ক্ষিপ্ত বিরক্ত। তো আমরা গ্রুপটা ঠিক করছি। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা গ্রুপে প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় কোনো জিনিস পোস্ট করবেন না, যেটাকে স্প্যাম বলে, যার কারণে আমাদের গ্রুপটা কোনো কারণে সাসপেন্ড হয়েছিল। আমরা যদিও অ্যাপ্রুভ করি, তো বারবার ওই রকম অপ্রয়োজনীয় গ্রুপে আসার কারণে হচ্ছে পাখিটা আক্রান্ত, মানে আমাদের গ্রুপটা সাসপেন্ড হয়েছিল। তো এখন থেকেই ঠিক হয়ে যাবে।
এখন কথা হচ্ছে প্রতিরোধ করবেন কিভাবে, প্রতিকর করবেন কিভাবে। প্রথম নাম্বার ওয়ান হচ্ছে পাখির খাঁচা জানালার পাশে রাখবেন না। অর্থাৎ আমরা এই যে দেখতে পাচ্ছেন ছবিতে, আমরা যে খোলামেলা জায়গায় আগে রাখতাম গরমের সময়, এখন ওইভাবে কোনোভাবেই খাঁচা জানলার পাশে রাখা যাবে না, বেলকুনির পাশে আমরা রাখতে বলতাম গরমের সময়, কিন্তু এই শীতকালে কোনোভাবে যেন আপনার পাখির ডাইরেক্ট বাতাস এসে না লাগে। এই যে দেখতে পাচ্ছেন আমরা অনেকে বেলকুনির নিচে রাখি, আসে সরাসরি পাখির শরীরে বাতাস লাগে, এরকম স্থানে আপনাদেরকে পাখি রাখা যাবে না। এগুলো আমরা এখন যেগুলো বলবো আপনাদের প্রতিরোধ বা প্রতিকর উপায় যেগুলো, সেগুলো আপনাদের সাথে আলোচনা করব। আর একটা কথা বলছি, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই নিজ দায়িত্বে শেয়ার করে দিবেন, এবং আমিও যদি কোনো ভুলভাল তথ্য দিয়ে থাকি অবশ্যই সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন কমেন্টে। আর ভালো লাগলে অবশ্যই বলবেন যে না, তথ্যটা ঠিক ছিল। তারপর আমি আপনাদেরকে যেটা বলবো, আপনার পাখির ঘরে এখন 100 ওয়াটের বাল্ব ইউজ করতে হবে, নট 200 ওয়াট। 200 ওয়াটের বাল্ব কেন ইউজ করবেন না এটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো এখন আপনাদেরকে 100 ওয়াটের বাল্ব খাঁচার আশেপাশে দিতে হবে, যেখান থেকে গরম নামবে, এরকম বাল্বগুলো আপনাদেরকে ব্যবহার করতে হবে। এবং অবশ্যই আপনাদের খুব সাবধানের সহিত করতে হবে। তার পাশাপাশি এই টাইপের যে বাল্বগুলো, এই বাল্বগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এগুলো অনেকটাই রুম গরম করে থাকে, পাখির শরীর উষ্ণতা করতে সাহায্য করে থাকে। তারপর 4 নম্বরে হচ্ছে আপনাদেরকে তারপরে আমার যেটা বলবো যে উষ্ণ পানি বা গরম পানি, কুসুম কুসুম গরম পানি দিতে হবে, কোনো ঠান্ডা পানি দেওয়া যাবে না। কেউ যদি বলে যে একদম কল থেকে চেপে বের করে দিচ্ছি গরম পানি, তাও চলবে, কিন্তু আপনারা চেষ্টা করবেন কুসুম কুসুম গরম পানি দিয়ে সকালবেলা পানি দিতে, বা কোনো সময় আপনাদের যে স্বাভাবিক আবহাওয়ার বলতে বলতে কি এখন প্রতিটা দিনই চেষ্টা করবেন কুসুম কুসুম গরম পানি দিয়ে দেওয়া। আর অতিরিক্ত যখন ঠান্ডা এখন যে চেঞ্জ হয়ে আসতেছে, এই যে এখন যে মুহূর্তটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে আপনারা এটা সবাই চিনেন তুলসী পাতা, এই তুলসী পাতা কিন্তু মানুষের যেরকম উপকার পাখির ক্ষেত্রেও সেম উপকার। এই তুলসী পাতার অনেক উপকারিতা আছে। আর আমাদের এই যে আমরা এই 1 2 3 4 5 6 7 প্রায় 9টা উপাদান দিয়ে আমরা একটা চা তৈরি করি। আপনারা এর আগে ভিডিওতে শেয়ার করছিলাম, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন, আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিব। এই সবগুলো উপাদান দিয়ে আপনারা একটা চা করে আপনাদের পাখিগুলোকে দিতে পারেন। দেখেন উপাদানগুলো চিনছেন কি না, এই উপাদানগুলো কি কি এটা নিয়ে কিন্তু আমাদের ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা এটা দেখে নিতে পারেন। এটা দিয়ে আপনারা হচ্ছে এই যে ঠান্ডার দিনে একদিন করে এটা দিয়ে দিলেন। আর আপনারা যদি বলেন যে না আমরা এত কিছুও করতে পারবো না, তাহলে আমি যেটা আপনাদেরকে বলবো, একদম তুলসী পাতা 3 থেকে 4টা বা 5টা, বেশি দেওয়া যাবে না, 5টা দিয়ে আপনারা গরম পানিতে একদম এরকম হলুদ পানি বা লাল পানি বের করে ফেলবেন, লাল হবে না, হলুদ পানি বের করবেন। বের করে তার সাথে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মধু, মধু দিয়ে দিবেন ওখানে 1 চা চামচ, 1 চামচ দিয়ে তারপরে আপনার 1 লিটার মধ্যে 1 চা চামচ দিয়ে সুন্দর করে আপনারা আপনাদের পাখিগুলোকে পরিবেশন করে দিবেন, যদি ওইটা আপনারা একান্ত না করতে পারেন। এটা হচ্ছে আমি আপনার দিক থেকে সাজেস্ট। এই সিজন শুরু হচ্ছে এখন প্রায় 6-7 দিন। তারপরে খাবার পরিবর্তন করতে হবে, যেমন খাবারের মধ্যে আপনাদেরকে সূর্যমুখীর বীজটা বাড়াই দিতে হবে। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূর্যমুখীর পরিমাণের বীজটা অনেকটা বাড়াই দিতে পারবেন। এবং ওই মানে শীতের কালের জন্য যে খাবার, আদর্শ খাবার, এই খাবারগুলো কিন্তু আপনারা চাইলে যে দেখতে পাচ্ছেন বার্ডস ফুডস অফ ভিলেজ থেকে আপনারা কিনতে পারেন, যে আপনারা একদম শীতের জন্য যে খাবারগুলো। তারপরে গুজি তিল আপনারা বাড়াই দিবেন। আমরা কিন্তু এই পরিমাণগুলো আমি আমার নিজের পাখিকেও খাওয়াচ্ছি, এবং আপনাদের জন্য যে খাবারগুলো প্রস্তুত করছি এই খাবারগুলো কিন্তু আমাদের দেশের ভিতরে, যেটা দেশের বাইরে আসলে এটা পাঠানো সম্ভব না, দেশের ভিতরে যারা, তারপর কুসুম ফুলের বীজ, হ্যাঁ, যেগুলো তেলোক্ত টাইপের খাবার, এই খাবারগুলোর পরিমাণ বাড়াই দিতে হবে। তিসি, এই যে তিসির তেল যেটা বলে, বা তিসির বীজ, তারপরে হ্যামসিড, যদিও এটা অনেক ব্যয়বহুল খাবার, প্রায় 1000-1200 টাকা কেজি পড়ে, কিন্তু আমরা আমাদের যে খাবারটা আপনাদের মাঝে প্রোভাইড করছি, বা আমি আমার নিজের পাখিকে যা খাওয়াচ্ছি, এখানেও কিন্তু আমরা এই হ্যামসিডটা ইউজ করে থাকতেছি। তো চাইতে পারেন, সারা বাংলাদেশে পাঠানো সম্ভব। তারপরে শাকসবজি দিতে গেলে আপনাদেরকে অবশ্যই চিন্তাধারা করে দিতে হবে, অর্থাৎ আবহাওয়া বুঝে বুঝে আপনাদেরকে শাকসবজি দিতে হবে। আর কিছুদিন আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম, ওটাও দেখে নেবেন, তাহলে ডিটেলসে জানতে পারবেন আসলে শাকসবজি কখন কিভাবে দিতে হবে। আবহাওয়া বুঝে শাকসবজি দিতে হবে, দিতে হবে না একেবারে দিবেন না এরকম কিছু না, কিন্তু শাকসবজি ফলমূল আপনাকে অবশ্যই আবহাওয়া বুঝে দিতে হবে। যদি ভালো আবহাওয়া থাকে, অর্থাৎ 25-এর উপর তাপমাত্রা থাকে, রোদ উজ্জ্বল দিন থাকে, তাহলে আপনারা দিতে পারবেন, কিন্তু 25-এর নিচে নামলে আপনাদের কোনোভাবেই দেওয়া যাবে না। তারপর আপনাদের সবচেয়ে বেশি আমি মনে হয় আল্লাহর তরফ থেকে যে ঔষধ সেটা বা কার্যকর, সেটা হচ্ছে
সূর্যের আলো। সকালবেলা যদি আপনারা রোদটা আপনার পাখিকে 30 মিনিট দিতে পারেন, আমি মনে করি এটা আপনাদের বেস্ট অফ বেস্ট ব্রোডার বা বেস্ট অফ বেস্ট 100 ওয়াটের বাল্ব। এটা পাখির জন্য একদম খুবই উপকার হবে। এবং আপনারা চিন্তা করবেন, যেমন আমার এবিআরের আমার এটা কিন্তু ঠিক পূর্ব সাইড থেকে সকালবেলার যে রোদটা আমি চেষ্টা করি আমার পাখিদের শরীরে লাগানোর জন্য বা খুলে দেওয়ার জন্য। আর দেখা গেল উত্তর পাশটা আমরা বন্ধ রাখি, দক্ষিণ পাশটাও খুলে রাখি, অনেক সময় আমরা পশ্চিম পাশটাও বন্ধ রেখে দিই, কারণ পশ্চিম পাশের শেষবেলার রোদ আসে, কিন্তু প্রথম বেলার রোদটা কিন্তু আমাদের পূর্ব পাশ থেকে আসে। এজন্য চেষ্টা করবেন। আর আপনাদের যদি এরকম এবিয়ারও না থাকে, জাস্ট খাঁচা আছে, ছাদে আছে বা বাইরে আছে, একটু চেষ্টা করবেন যে 30 মিনিট রোদে দেওয়ার বা 10 মিনিট 15 মিনিট রোদে দেওয়ার জন্য। যেমন এই যে দেখেন আমাদের পাখিগুলো কিন্তু রোদে চলে আসবে। তারপরে আপনাদেরকে যেটা করতে হবে, যেমন আপনাদের উত্তর পাশ একেবারে বন্ধ রাখতে হবে। ঠিক বিকাল যখন 3টা থেকে 4টা বেজে গেল, রোদ শেষের পথে, তখন আপনাদেরকে আবারও পুনরায় সবগুলো ঢেকে দিতে হবে। সকালবেলা যখন রোদ উঠবে তুলে দিবেন, আর শেষবেলা আসে আবার আপনারা জিনিসটাকে বন্ধ করে দিবেন। এইভাবে যদি আপনারা যত্ন নেন, তাহলে আমার মনে হয় এই যে শীতে আপনার পাখিগুলো যে রোগে আক্রান্ত হতে পারে, এইগুলো আর ইনশাল্লাহ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বলা চলে, আমি বলবো যে 95%-এ নাই, শুধুমাত্র 5% এটা কেউ গ্যারান্টি সহকারে দিতে পারবে না। আর অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে কোন রোগের কোন ট্রিটমেন্ট, আসলে আমরা কোন রোগের কোন ট্রিটমেন্ট বা কোন চিকিৎসা, এটা নিয়ে আমরা হয়তোবা নেক্সটে একটা ভিডিও তৈরি করব। যদিও এটা অনেক অ্যানালাইসিস করে করতে হবে। আমি নট ডাক্তার, আমিও আপনাদের মতনই পাখি পালি, আর আমি হায় হেরে শিখছি বা ট্রিটমেন্ট দিয়ে শিখছি, আর সেটার মধ্যে দিয়ে আপনাদেরকে প্রয়োগ করি। যদিও আমার মনে হয় সবচেয়ে ভালো হয় আমাদের গ্রুপে যদি আপনারা পোস্ট করেন বা ইনবক্সে এসে যদি ছবি দেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব ওখানে আপনাদেরকে হেল্প করার। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই জানাবেন, আর ভুলভাল কোনো তথ্য দিয়ে থাকলে অবশ্যই সেটাও জানাবেন। আর অতিরিক্ত ভালো লেগে থাকলে, যে আমার উপকারে আসছে, আপনার উপকারে আসছে বা অন্য কারো উপকারে আসতে পারে, তাহলে ভিডিওটা প্লিজ আপনি অবশ্যই অবলা প্রাণীদের চিন্তা করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক এই শীতে। এই বলে আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।